নজর রাখবো পরবর্তী সংবাদে। 2-3 দিনের বৃষ্টিতেই জলমগ্ন কুমারঘাটের একাংশ এলাকা, বিশেষ করে বাড়িঘর বন্যা কবলিত। নিচু অঞ্চল, নিম্নাঞ্চল জলের তলায় চলে গেছে মুষলধারে বৃষ্টিতে। গতকালকে দিনভর বৃষ্টি এবং মঙ্গলবার সকাল থেকে বৃষ্টিতে এই ছবি ধরা পড়েছে কুমারঘাটের পাবিয়াছড়া বিধানসভার এলাকায়। পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস তিনি ইতিমধ্যে বন্যা কবলিত এলাকা বাড়িঘর সশরীরে পরিদর্শন করলেন। সরেজমিনে পরিদর্শন করে কথাবার্তা বলেন এলাকার বাসিন্দা থেকে শুরু করে গৃহস্থ পরিবারের সঙ্গে। ধরা পড়ল সেই ছবি। প্রশাসন প্রস্তুত রয়েছে, কোথাও কোনো অসুবিধা হলে পুরো এলাকার কাউন্সিলর, প্রধান, মেম্বারদের সাথে যোগাযোগ করার আহ্বান রেখেছেন বিধায়ক। কি বক্তব্য উঠে আসছে কুমারঘাটের পাবিয়াছড়া থেকে, ঝড় বৃষ্টিতে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে শুনুন। আপনার এই বিধানসভায় 50 পাবিয়াছড়া বিধানসভায় বিভিন্ন জায়গাতে জল উঠেছে, সেই ব্যাপারে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? হ্যাঁ, জল উঠেছে। বিকাল থেকে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে এবং এটা একটা বড় এলাকা নিয়ে সেই বৃষ্টি। আমাদের এই কুমারঘাটের দেও এবং মোমো দুটি নদীর এখানে সঙ্গমস্থল রয়েছে। দুটি নদী মানে প্রচণ্ড পরিমাণ এখানে জল, আমরা যেটা গতকাল রাত থেকে দেখতে পাচ্ছি। কুমারঘাট শহরের বিশেষত দুটি ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড এবং 6 নম্বর ওয়ার্ড, এটা নদীর পাশেই বা ওই সমস্ত এলাকার বেশ কিছু পরিবার যারা দীর্ঘ বছর ধরে এখানে বসবাস করে আসছে। তো প্রায় সময় যখনই বৃষ্টি হয় বা ফ্লাড হয় এই এলাকাগুলো এফেক্টেড হয়। গতকালের বৃষ্টিতেও আজকে সকালবেলার যে বৃষ্টি হয়েছে কিছু পরিবার এখানে এফেক্টেড হয়েছে। অন্তত 20 থেকে 30টা পরিবার ঘরের মধ্যে জল ঢুকেছে, আর বাকি আরও 70 থেকে 80টা পরিবার তাদের উঠান পর্যন্ত জল ছিল। আমি গিয়েছি প্রত্যেকটা এলাকাতে এবং তাদেরকে আমরা সঠিক সময়ে তাদেরকে দুটি স্কুলের মধ্যে রাখা হয়েছে। দুটি স্কুলে রাখা হয়েছে, একটা হচ্ছে আমাদের পাবিয়াছড়া কলোনি স্কুল, একটা হচ্ছে আমাদের মধ্যে এখানে একটা স্কুল রয়েছে। দুটি স্কুলে তাদের সম্পূর্ণ ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এসডিএমের পক্ষ থেকে এবং আমিও তাদের সঙ্গে কথা বলেছি, কোনো অসুবিধা এই মুহূর্তে তাদের নেই। আর এখন জলটা আমরা দেখছি যেটা যে কমার পথে রয়েছে। আশা করি জলটা আর বাড়বে না, এটা কমে যাবে এবং যারাই স্কুলগুলোতে আশ্রয় নিয়েছে, শেল্টার হাউস আমরা বানিয়েছি, সবাই বাড়ি করে ফিরে যেতে পারবে, কোনো অসুবিধা নেই। এই মুহূর্তে স্বাভাবিক অবস্থায় রয়েছে, কোনো চিন্তার কোনো কারণ নেই। আপনারা শুনলেন ভগবান দাসের বক্তব্য। এলাকার বাসিন্দাদের জন্য তিনি আশ্বাস দিয়েছেন কুমারঘাট এলাকায় প্রস্তুত রয়েছে প্রশাসনের টিম। শরণার্থী শিবির করা হয়েছে, সেখানে আশ্রয় নিয়েছেন বহু লোক। পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক বর্তমানে তিনি এলাকার পরিদর্শন করেছেন এবং সকলের সঙ্গে কথা বলেছেন। কোনো রকমের অসুবিধা হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে সেই দাবি জানিয়েছেন ইতিমধ্যে বিধায়ক এলাকা পরিদর্শনের পর। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।